লীলা বলি ভর জপতি জয়মর ভর জপতি ঘরে কি দিয়া সাজাই মোতরে হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া জয়মর মতিয়া লাগায়া জয়মর কি দিয়া সাজাই মোতরে ছোট বৌমা। হ্যাঁ মা। এই দেখো, এইটাকেও পড়াতে হবে কিন্তু। ও মা কি সুন্দর, আপনি পড়িয়ে দিন। লীলা বালি ভর যুবতী সৈমর ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মোতরে নাকো সাইয়া বেসর দিমু সুনিয়া লাগায়া সৈমর সুনিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই মোতরে। খুব সুন্দর লাগছে। এইবার শুধু টিকলিটা। ছোট বৌমা এই নাও, এই নাও, পড়ি দাও তো ঠিক করে। ভেতরে কে আছে? আরে কি মুশকিল, দরজা বন্ধ কেন? আমি ঋষি, দরজা খোলো। হ্যাঁ কি করছিস তুই? এখানে ধাক্কা কি করছিস কেন? এই শোন না, বলছি ভেতরে কে আছে? ভেতরে কে আছে আমি জানি না। আমি জানি না মানে না না শোন না, তো ধাক্কাধাক্কি করার কি দরকার? মানে তুই অন্য ঘরে যা না। কোথায় যাবো? নিজের ঘরে যেতে পারছি না, এখানে ঢুকতে পারছি না। এই কি হচ্ছে একটু বলবি? কি শোন কি হচ্ছে আমি জানি না। হ্যাঁ তুই অন্য একটা ঘরে যা, তোর ঘর আর এই ঘর ছাড়া তো ঘর আছে। তুই তোতলাচ্ছিস কেন ভেতর? আরে দাদা ভাই শোন আমি বুঝি বলছি ব্যাগ ধর, ব্যাগটা কাঁধে রাখ। হ্যাঁ আমি বুঝি বলছি, তুই এখন অন্য একটা ঘরে কি বস। হ্যাঁ অন্য একটা ঘরে। না অন্য ঘরে যাবো কেন? আমি এই ঘরে তুই ঢুকতে পারবি না। এই ঘরে ঢুকতে পারবি না। এই ঘরে কিছু একটা লুকোচ্ছিস? না আমি কিছু লুকোইনি। আমি কেন লুকোতে যাবো? কিছু একটা লুকোচ্ছিস। আরে লুকোচুরি খেলছি নাকি তোর সাথে? মা এই তো ঋষি বাইরে খুব চেঁচামেচি করছে। মা এখন কি হবে? ঋষিকে যদি ঘরের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে তো সারপ্রাইজই থাকবে না। না না থাকবে। আমি একটা ব্যবস্থা করছি। তোমরা না চুপ করে থাকবে ঘরের মধ্যে, একদম চুপ, কেউ কোনো আওয়াজ করবে না। এবার আমার অ্যাক্টিংটা দেখো। তোর ভালো লাগে না আমার এইসব, তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে। করবো এখন এত কাজ। আরে মা তুমি শুধু টেনশন করছো। বৌদি ভাই বাড়িতেই আছে, ঠাম্মি সেটা দাদা ভাইকে জানতে দিতে চায় না। কেন? ঠাম্মি দাদা ভাইকে একটা সারপ্রাইজ দিচ্ছে, আমরাও সারপ্রাইজটা দিচ্ছি, তুমি টেনশন করো না। সব ঠিক আছে। হ্যাঁ রে জিৎ, এই তোর ঠাম্মি কোথায় রে? ঠাম্মি বলছি, যাও না একবার ঠাম্মির ঘরে গিয়ে দেখো কেমন মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। ও মা, তোর ঠাম্মি হঠাৎ দরজা বন্ধ করতে যাবে কেন? সেটা ঠাম্মি ভালো জানে। ঠাম্মি নাকি ওই মাথা ধরেছে। কি হবে এখন বলতো? সবকিছু আমাকেই সামলাতে হবে। হরিষি জানা লক্ষ্মী সোনা, আমার চেঞ্জ করে নিয়ে জামাটা দেখ, তাহলে দেখ বসে আছে তো। মা কি করে চেঞ্জ করবো? মোহর তো আমার ঘরে তালা মেরে চলে গেছে। ওরে মোহন নয়, তোর ঠাম্মি ওই ঘরটাতে তালা দিয়ে দিয়েছেন। ও ঘরটা তো আজকে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই যে সব ছেলে মানুষের ঘুরে না মায়ের মাথায়, তোদের নাকি সারপ্রাইজ দেবে। ও মা বলছি, মোহর কি আমার ঘরের চাবিটা তোমাকে দিয়ে গেছে? চাবি আমার কোথায়? আরে তোর ঘরে যে তালা চাবি মা, আমি তো সেটাই জানি না। এই কি ব্যাপারটা কি রে? তখন থেকে দেখছি আমার এই অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে, তাই না মা তোমারও? হ্যাঁ ও মা আমি কোথায় হাসলাম? এই মারপিট করিস না, হাসিস কেন তুই? খালি হাসি, যা শয়তান ছেলে কোথাকার। জানা বাবা চেঞ্জটা। ও হেরিসি, আমি তো বলতেই ভুলে গেছি। আরে মোহর তো আমার ঘরেতে তোর জামা কাপড় রেখে গেছে। কি? মোহর আমার জামা কাপড় তোমার ঘরে রেখে গেছে? আরে চল ঋষি, ঋষি যা চেঞ্জ করে নে। তোর হাসিস না, শয়তান কোথাকার, সব ধরা পড়েছি। সব ঠিক আছে?
এই দেখো আবার এগুলোকে ওলট পালট করে রেখে দিয়েছে। আর কত দিকে মাথা দেবো আমি, ভালো লাগে না। এগুলো পরিষ্কার করেছি কিনা, যেদিকটা না দেখবো সেটা। এই দেখেছো মন্টুদা, ও মন্টুদা, এসো তো। তোমাকে কত করে বললাম জলটা পাল্টে নতুন জল দাও, ভুলে গেছো না? আচ্ছা মন্টুদা, আমি কত দিকে নজর দেবো বলো তো? দূর, এত টেনশন হচ্ছে আমার একে। আরে কি হয়েছে? টেনশনে তো তুতলে যাচ্ছ তুমি। কি হয়েছে? তুতলাবো না। আর দেখ জলটা পাল্টাতে বলছে, কতবার মন্টুদাকে বলেছি জল পাল্টাই। দিদি ভাই, এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মণিমাসির এখনো মাথাটা খারাপ হয়ে যায়নি। উনি ফুলদানির ওই ফুলগুলো তুলে উনি শুকে শুকে দেখবেন জলটা টাটকা না বাসি। মন্টুদা, তোমাকে কিছু পাল্টাতে হবে না, তুমি যাও তো, যাও ঘরে যাও। ঘরে যাও বলে দিলি তো, এদিকে তো ধরপড় করছে আমার বুক। বাবারে, এরপর যদি তোমার শরীর খারাপ হয় তখন আমারও ধরপড় করছে। তাহলে খুব টেনশন হচ্ছে। ওদিকে তোমার দেওর যে কখন গেছে এখনো তো আসেইনি। কি যে হবে একটা খবর পাইনি। ঠিক আছে, একটা ফোন কর না, জান ফোন করে। মাথাটাতে গেছে একেবারে। ও জেম্মা, জেম্মা শোনো না, বলছি মনি ঠাম্মি এলে তো আমরা দূর থেকে প্রণাম করবো, মানে তারপর যদি কোনো খুঁত হয়ে যায় তাহলে তো খুব বকা খাবো। শোনো, যাই হোক তোমরা অন্তত শান্ত থাকবে আর কম কথা বলবে, বুঝেছো? ও ঠিক আছে, রাখছি। দিদি ভাই, আবার কি হলো? ছোট কি হলো? সর্বনাশ হয়েছে। হ্যাঁ, ওই মণিমাসির মেয়ে বলল তোমার দেওর নাকি ওখানে পৌঁছতে 3.5 মিনিট লেট করেছিল। মণিমাসি নাকি রেগে মেগে বেরিয়ে গেছে বাড়ির দিকে। হে ভগবান, ছোট আর তো টেনশন নিতে পারছি না আমি। হ্যাঁ রে, উনি পথ ভুলে যাবেন না তো? ও মা, ও যে এবার কি হবে যদি মনি ঠাম্মি যদি ঠিকানাই না খুঁজে পায়? আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও। এই দিদি ভাই, এরকম করলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা কি বলবো, একটা লোক একটু অপেক্ষা করতে পারে না? 4 মিনিটও না, 3.5 লেট হতে। এই দেখ, তুই বলছিলিস না আমি বেশি টেনশন করি, দেখ কেন টেনশন করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা ঠাম্মিকে বল গিয়ে সব কথা। যা, আমি যাচ্ছি। বলছি মোহনের কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কি আমি বাড়িতে এটা পরে বসে থাকবো নাকি আমি ফাংশনে তবলা বাজাতে যাবো? এই এলেন আমার দুর্বাসামণি, দেখেছিস কোন দিকটা আমি সামলাবো, বল কোন দিকটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই 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 তো কেন মেজাজ করছিস? সে কি হয়েছে? দেখি 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 দেখি। ও মা, তো ভালোই লাগছে, সুন্দর পাঞ্জাবি, একটু ওই তবলা বাজিয়েদের মতো লাগছে। আসলে কি হয়েছে বলো তো মা, বৌদি ভাইকে তো সকাল থেকে দাদা ভাই দেখতে পাইনি, তাই জন্যই ওনার এরকম। এই রিলি, তাও এই এদিক ভাই, দেখি দেখি দেখি। আর কি করছিস? কাকিমণি দেখি 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 দেখি। কি হয়েছে? পাগল হয়ে গেছে নাকি ছেলেটা? তোমরা নাকি বিউটি পার্লারে গিয়ে সাজগোজ করেছো? এর থেকে ভালো তো আমি সাজিয়ে দিতাম তোমাদের। এই তুই কি জাতা কথা বলছিস? বিউটি পার্লার কখন? মানে কি বলছিস? তো কাকিমণি বলছি মোর কই দেখি ও কেমন সাজগোজ করেছে? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমরা কেন পার্লারে যেতে যাব? আমাদের কি টাকা বেশি হয়েছে নাকি? হ্যাঁ, এতক্ষণ হয়ে গেল আমি এসেছি, রতন আর নাথ বাবুয়ের তো এখনো দেখা পেলুম না। বলি তারা দুজনে কি করছে? কি মোহর তো বাড়িতেই নেই, তাহলে ওর ঠাম্মির সঙ্গে আসবে কি করে? মোহর কোথাও যায়নি, বাড়িতেই আছে। চুপ কর তো তুই। সে কখন থেকে বসে আছি বলে নাথ বাবুর মুখ দেখার জন্য। এসে গেছে।